প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব তোমাদের সেকেন্ড পেপারের বহুপদ এবং বহুপদীর সমীকরণ, চতুর্থ অধ্যায়। আসলে তোমাদের খুব বেশি ভিডিও আমি দিতে পারি নাই, কারণ 9-10 কতগুলো ভিডিও করেছিলাম, আমি নিজে অসুস্থ ছিলাম। তোমরা অনেকেই জানো যে আমার পায়ের আঙ্গুল ভেঙে গেছে, এরপরে তো এক আঙ্গুলি 3 বার ভাঙছে, কিছু তো করার নাই। আজকে থেকে ইনশাআল্লাহ শুরু করবো। আমরা সামনে আরো অনেকগুলো ভিডিও করবো ইনশাআল্লাহ। আজকে আমরা করবো বহুপদ এবং বহুপদীর সমীকরণ, চতুর্থ অধ্যায় সেকেন্ড পেপার। একটু ভালো করে খেয়াল করবা তোমরা। এই অধ্যায় মানে এত বেশি কঠিন না অধ্যায়টা, আমরা মূল বেসিক জিনিসটা একটু ভালো করে খেয়াল করে নিই। আমরা আজকে যা আলোচনা করবো সম্পূর্ণটা হলো বহুপদী এবং বহুপদীর সমীকরণের 3টা পার্ট আছে। একটা হলো দ্বিঘাত, একটা হলো ত্রিঘাত, একটা হলো চতুর্ঘাত। তাহলে আমরা শুধু আজকে দ্বিঘাত নিয়ে আলোচনা করব। দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0। একটু ভালো করে খেয়াল করো। ax² + bx + c = 0, এটা কি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক কত? নিশ্চয়ক বলতে পারে অথবা পিথায়ক বলতে পারে। b² - 4ac। যদি বলি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কত? ক্লাস 9 এর উচ্চতর গণিতে করছো। মূলদ্বয় নির্ণয় সূত্র কি -b +- অধ্যায় 5 এ করছিলাম, মেবি 5.1 এ। যদি কোনো অঙ্ক মিডল টার্ম করা যাইতো না, তাহলে আমরা কি করতাম? -b +- b² - 4ac বাই কত? 2a। দ্বিঘাত সমীকরণ একটা কথা, ax² + bx + c = কত? 0। এটা কি দ্বিঘাত সমীকরণ। নিশ্চয় কত বা পিথায় কত? b² - 4ac। মূলদ্বয় কত? -b +- b² - 4ac বাই 2a। এখন আমরা কতগুলো শর্ত শিখব, ভালো করে খেয়াল করো। নিশ্চয়ক b² - 4ac যদি 0 থেকে বড় হয়, লিখছি নিশ্চয়ক b² - 4ac 0 থেকে বড় এবং পূর্ণবর্গ, তবে মূলদ্বয় মানে কি? এখানে দুইটা মূল পাইছি আমরা, প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা। তবে মূলদ্বয় বাস্তব অসমান মূলদ হবে। ভালো করে খেয়াল করো। নিশ্চয় যদি b² - 4ac 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ হয়, তাহলে কি হবে? মূলদ্বয় বাস্তব অসমান এবং মূলদ। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? মনে করো তোমার নিশ্চয় এরকম আসছে 16, তাহলে তুমি লিখতে পারো কত? 4²। তাহলে কি আসছে? পূর্ণবর্গ। অথবা তোমার কত আসছে? 36, লিখতে পারো কত? 6²। এরকম যদি আসে, পূর্ণবর্গ যদি আসে। 2 নাম্বার, b² - 4ac 0 থেকে বড় কিন্তু পূর্ণবর্গ নয়, তবে মূলদ্বয় বাস্তব অসমান এবং অমূলদ হবে। যদি নিশ্চয় b² - 4ac = 0 হয়, তবে মূলদ্বয় কি হবে? বাস্তব এবং সমান, মানে দুইটা মূলই কি হবে? সমান। আর মূলদ্বয় হবে -b/2a -b/2a। দুইটা মূলই কি হবে? দুইটা মূল বের করার নিয়ম -b/2a। 4 নাম্বার, b² - 4ac যদি 0 থেকে ছোট হয়, রোডের ভিতরে যদি 0 থেকে ছোট আসে, মানে নেগেটিভ কোনো মান আসে, তাহলে পৃথিবীতে কোনো বাস্তব মান নেই।
তবে মূলদ্বয় কি হবে জটিল। ভালো করে খেয়াল করো, নৈবিত্তিকে খুব বেশি আসে এগুলো। এটাকে বলা হয় সমীকরণের মূলের কি বলা হয়, এটাকে বলা হয় মূলের প্রকৃতি। বলতে পারে একটা সমীকরণ দেওয়া থাকতে পারে, বলে দিবে মূলের প্রকৃতিটা কি রূপ, তোমাকে এখান থেকে আনসার করতে হবে, ভালো করে বুঝে মুখস্থ করতে হবে নিয়মগুলো। মুছে দিলাম। দ্বিঘাত সমীকরণে মনে করো দুইটা মূল দেওয়া আছে, দুটি মূল, একটাকে দিলাম কত আলফা, একটাকে দিলাম কত বিটা। যদি দুইটা মূল দেওয়া থাকে আলফা এবং বিটা, তোমাকে বলতে পারে যে সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয়ের সূত্র x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয় কত আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। কি বলছি সমীকরণ, এখানে বলা দেওয়া আছে আলফা এবং বিটা। তোমার পরীক্ষা আলফা বিটা না দিয়ে বলতে পারে যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি মূল 5 এবং 3 হলে নিচের কোনটি নির্ণয় সমীকরণ, তো তোমাকে বের করে নিতে হবে। এখানে আলফা বিটা মানে কত, আমাদের দ্বিঘাত সমীকরণ কত ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে আলফা প্লাস বিটা মানে কত মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল মানে কত মাইনাস b বাই a, মাইনাস b, b মানে কত x এর সহগ, a মানে কত x স্কয়ার এর সহগ। আলফা বিটা গুণফল মানে কত c বাই a। দ্বিঘাত সমীকরণে এই কয়টা জিনিস বেশি কাজে লাগবে। আমরা যেহেতু এসএমএ এর বই ফলো করি, এজন্য আমরা আজকে এসএমএ এর বই থেকে অঙ্ক করব। পেজ নাম্বার 60 অধ্যায় প্রশ্নমালা 4 এ। দেখো 4 নাম্বার অঙ্কের 3 নাম্বার অঙ্ক, ভালো করে খেয়াল করো। যেগুলি বুড়ে আছে আমি এগুলি একটু দেখাচ্ছি, সবগুলি তো দেখানো পসিবল না, বাকিরা তোমরা একটু নিজেরা দেখে নিও। দেখো 4 এর 3 নাম্বার, আমরা অঙ্কটা ভুল করেছিলাম। প্রদত্ত সমীকরণ k - 1 x স্কয়ার প্লাস মাইনাস k প্লাস 2 x প্লাস 4 ইকুয়াল টু 0। অতএব নিশ্চয়ক b স্কয়ার মাইনাস 4ac। সূত্রটা লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নাই। b স্কয়ার, b এর মান কত k প্লাস 2, যেহেতু এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস চিহ্নটা দিতে হবে, মাইনাস 4ac মাইনাস কে স্কয়ার করলে কি যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কত k স্কয়ার প্লাস 4k প্লাস 4 16k প্লাস কত 16
গুণ করে দিলাম। কি বলছে এখন আমাদের সমীকরণের মূলগুলি বাস্তব এবং সমান হবে। তাহলে শর্ত মতে সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হবে যদি মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি k স্কয়ার মাইনাস 12k প্লাস 20 ইকুয়াল টু 0 হয়। k স্কয়ার মাইনাস কত আসে 12k। আমি যদি ডাইরেক্ট করে দেই কত আসবে k মাইনাস 10 কত k মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব k ইকুয়াল কত আসছে আমাদের k এর মান কত হলে সমীকরণের মূলগুলি বাস্তব এবং সমান হবে। তাহলে k এর মান কত পাইছি আমরা 2 এবং 10। তাহলে k এর মান 2 এবং 10 হলে কি হবে সমীকরণের মূলগুলি বাস্তব এবং সমান হবে। এগুলো রিটেনে খুব বেশি একটা আসে না, এই নৈবিত থেকে আসে, মাঝে মাঝে ক নাম্বারে আসতে পারে। তারপর আমি সবগুলো আবার করে দিচ্ছি যেগুলো প্রয়োজন, ভালো করে খেয়াল করো। আমার এদিকে দেখা দাও। চার নম্বর অঙ্ক লিখছি মূলদ্বয় জটিল হবে যদি মূলদ্বয় জটিল হয় কখন যদি 0 থেকে ছোট হয়। এখান থেকে আমরা মান যদি বের করি এখানে k এর মান কত আসবে একটা আসবে 1 একটা আসবে কত 85। কি আসতে হবে আমাদের এটা কি আসতে হবে 0 থেকে ছোট। তার মানে কি মানটা ভালো করে একটু খেয়াল করো আমাদের অসমতাটা কিভাবে গঠন করব। বড় মানটা যদি আমরা আগে লিখি কেউ যদি বলে যে 85 থেকে বড় 1 থেকে ছোট পৃথিবীতে কোনো বাস্তব মান নেই, এর অসমতাটা গঠন করতে হলে আমাদের কি কাজ ছোট মানটা আগে লিখতে হবে। এখানে 1 কত ছোট 1 থেকে বড় 85 থেকে কত ছোট। তুমি এখানে মান বসায় দেখো প্রত্যেকটা কি জটিল মান আসবে সমীকরণে যদি আমাদের
সমীকরণ বের করতে যাই, আমাদের যদি মূলদ্বয় বের করতে যাই তাহলে আমাদের কি আসবে? জটিল আসবে। ভালো করে খেয়াল করো। মুছে দিলাম। এখন আসে আমরা পাশের 2 নাম্বার। দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো। P এবং Q মূলদ হলে, P এবং Q কি মূলদ হলে প্রমাণ করো যে সমীকরণের মূলদ্বয় সব সময় কি হবে? মূলদ হবে। মূলদ মানে কি দেব? নিশ্চয়টা কি দেব? পূর্ণবর্গ হতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ নিশ্চয় b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4 b স্কয়ার মাইনাস 4ac যদি আমরা সূত্র লিখি p পাওয়ার 4 প্লাস 2p স্কয়ার q স্কয়ার প্লাস কত q পাওয়ার 4 minus 4 a minus b whole square a square minus 2ab plus b square p স্কয়ার p স্কয়ার কি লিখতে পারো তোমরা 4pq হোল স্কয়ার যা কি পূর্ণবর্গ সংখ্যা। যেটা পূর্ণবর্গ তাহলে আমাদের মূলদ্বয় কি হবে? মূলদ্বয় কি হবে? মূলদ। অতএব মূলদ্বয় কি হবে? মূলদ। পাশের 4 নাম্বার কি বলছে? যদি a b c মূলদ এবং a b c 0 হয় তবে দেখাও যে সমীকরণের মূলদ্বয় কি হবে? মূলদ। মূলদ আবার কি বলছে? মূলদ তার মানে কি দেব? পূর্ণবর্গ হতে হবে। তাহলে দেওয়া আছে a b c কত 0 আর প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? b plus c minus a x square
plus a minus b x a plus b minus c equal to 0 আমরা যদি এখানে মান বসাই b plus c মানে কত minus a c plus a মানে কত minus b minus 2x square minus 2bx minus 2c equal to 0 minus 2 দ্বারা ভাগ করে দেই অতএব নিশ্চয়ক কত b স্কয়ার minus 4ac এখন একটু ভালো করে খেয়াল করো b এর মান কত আমরা যদি এখান থেকে b বের করি তাহলে কত আসবে minus c minus a যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে কত c প্লাস a তাহলে b এর মান কত আসবে minus c plus a হোল স্কয়ার minus 4ac minus কে স্কয়ার করলে কত আসবে প্লাস হয়ে যাবে কত c plus a হোল স্কয়ার minus 4ac ক্লাস 7 একটা সূত্র শিখছিলে কি সূত্র c minus a হোল স্কয়ার যা কি পূর্ণবর্গ সুতরাং মূলদ্বয় ভালো করে খেয়াল করো পাঁচ নম্বর অঙ্ক কি বলছে যদি a b c বাস্তব হয় তাহলে সমীকরণের মূলগুলি বাস্তব হবে কি বলছে যদি সমীকরণের মূলদ্বয় বাস্তব হয় তাহলে কি a b c বাস্তব হলে মূলগুলি কি হবে বাস্তব বাস্তবের শর্ত কি 0 থেকে বড় হতে হবে বাস্তব আবার 0 সমান হলে কি হবে বাস্তব প্রদত্ত সমীকরণ x square minus a plus bx plus ab minus c square equal to 0 একটা আমি এখান থেকে যদি সাজায় লিখি a plus bx plus ab minus c square equal to 0 তাহলে এখানে ধ্রুবক কত ab minus c square অতএব নিশ্চয়ক সূত্র কি b স্কয়ার b মানে কত a plus b b স্কয়ার minus 4ac এর মান কত 1 c এর মান কত ab minus c স্কয়ার b স্কয়ার minus 4ac সাজারে লিখলে a plus b হোল স্কয়ার minus 4ab plus 4c স্কয়ার এতটুকু আবার সূত্র করছে কি a minus b whole square
ভালো করে খেয়াল করো, তাহলে নিশ্চয়টা কি হবে 0 থেকে বড় অথবা 0 এর সমান। কারণ কি দুটি রাশির বর্গের সমষ্টি কোনোদিনই কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। কারণ তুমি যদি ঋণাত্মক দুইটা সংখ্যাকে বর্গ করে দাও, মনে করো -2 স্কয়ার প্লাস -3 স্কয়ার বর্গ করলে কত আসবে 4 প্লাস 9 কত 13। তাহলে আমাদের কি আসছে দুটি রাশির বর্গের সমষ্টি কোনোদিন ঋণাত্মক হতে পারবে না। এখন কি বলছে সমীকরণের মূলদ্বয় বাস্তব, অতএব মূলদ্বয় কি হবে, অতএব সমীকরণের মূলদ্বয়, অতএব সমীকরণের মূলদ্বয় কি বাস্তব। আরেকটা পার্ট আছে এখানে, কি বলছে যদি মূল দুটি সমান হয়, যদি মূল দুটি সমান হয় তবে a b c এর মান সম্পর্কে কি সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। যদি মূল দুটি সমান হয়, যদি আমাদের সমান হয় তাহলে শর্ত কি আমাদের নিশ্চয় সমান সমান 0। এর দ্বিতীয় অংশ, মূলদ্বয় সমান হবে যদি a - b হোল স্কয়ার প্লাস 2c হোল স্কয়ার এগুলো কত হয় 0 হয়। আমরা জানি কত যদি কতগুলো রাশি বর্গের সমষ্টি 0 হয় প্রত্যেকে কি হবে আলাদা আলাদা ভাবে 0 হবে। দুই রকম 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার সমান সমান কত 0। যদি কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি কতগুলো রাশির বর্গের সমষ্টি 0 হয় তবে প্রত্যেকের আলাদা মান 0 হবে। অতএব a - b হোল স্কয়ার সমান সমান কত 0, a - b কত 0, অতএব a = b। তাহলে আমরা কি করতে পারলাম a মান পেলাম কত b, c কত পাইলাম 0। তার মানে a এবং b কি সমান, c কত আসবে 0 আসবে। দশ নম্বর, ভালো করে খেয়াল করো।
কি বলছে, যদি একটি সমীকরণের মূলদ্বয় সমান হয়, মানে একটা সমীকরণ আছে যদি মূলদ্বয় সমান হয়, সমান হওয়ার শর্ত কি, নিচটার সমান সমান কত হবে 0, তবে প্রমাণ করো যে দ্বিতীয় সমীকরণের মানে আরেকটা সমীকরণ দেওয়া আছে সমীকরণের মূলদ্বয় কি হবে, সমান হবে। তার মানে প্রথম সমীকরণের মূলদ্বয় যদি সমান হয়, তার মানে প্রথম সমীকরণের নিচটা যদি 0 আসে, তাহলে দ্বিতীয় সমীকরণের নিচটা কি আসবে, 0 আসবে। এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। প্রথম সমীকরণ দেওয়া আছে এটা দৈনিক নিশ্চয়ক, প্রথম সমীকরণ নিশ্চয়ক আমরা d1 ধরে নিলাম, সাজায় নিলাম x স্কয়ার a x স্কয়ার প্লাস bx প্লাস কত c, অতএব নিশ্চয়টা ধরি d2, প্রথম সমীকরণ নিশ্চয় হলো কত d1, নিশ্চয় হলো কত d2। এখন আমরা d1 বের করি, b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4ac যদি আমরা বর্গ করে দিই 36 p স্কয়ার q স্কয়ার মাইনাস 4 pq r মাইনাস কত 4p স্কয়ার q স্কয়ার 4p স্কয়ার কমন গেলে এখন আমরা d1 বের করলাম, d1 এর মান কত 4p স্কয়ার, যদি কমন নেই q স্কয়ার মাইনাস কত p, আর এখন বলে দিছে কি বলে দিছে, প্রথম সমীকরণ কি হইছে মূলদ্বয় কত সমান, তাহলে যেহেতু প্রথম সমীকরণের মূলদ্বয় সমান তার মানে d1 কত আসবে 0 আসবে। শর্ত মতে d1 সমান সমান কত 0, তাহলে d1 কত আসছে আমাদের 4p স্কয়ার q স্কয়ার মাইনাস কত pr ইকুয়াল টু কত 0। এখন d2 সমান সমান d2 মানে কত, দ্বিতীয় সমীকরণ নিশ্চয়, দ্বিতীয় সমীকরণ কত আছে 2pr মাইনাস 2q 2pr মাইনাস b স্কয়ার মাইনাস 4ac এর মান কত pr,
4p স্কয়ার আর x স্কয়ার যদি 2 কমন নিই তাহলে কত p আর এখানে থাকে 2q স্কয়ার ঠিক আছে p স্কয়ার আর স্কয়ার 4p পাওয়ার 4 p স্কয়ার কমন q স্কয়ার মাইনাস p আর d1 এর মান পাইছিলাম কত 4q p স্কয়ার 4p স্কয়ার q স্কয়ার মাইনাস কত p আর সমান সমান কত 0 এখন আমরা যদি মান বসাই এটা যদি আমরা ডাইরেক্ট এরকম লিখতে পারি q স্কয়ার মাইনাস p আর সমান সমান কত 0 তাহলে q স্কয়ার মাইনাস p আর যদি 0 আসে তাহলে সম্পূর্ণ কত আসে 0 তাহলে এখানে আমাদের d1 যদি d1 এর মূল্য যদি সমান হয় তাহলে d2 এর মূল্য কি হলো সমান কি বলছে আমাদের প্রমাণ করতে তবে প্রমাণ করে যত সমীকরণের মূল্য কি সমান সুতরাং এনালিকা আমরা উপরে লিখতেছি বা ডাইরেক্ট লিখে দিতে হবে যে সমীকরণটা দেওয়া আছে না তাদের ভিতর এই সমীকরণের মূল্য কি হবে সমান এতটুকু आंसर এটা ভালো করে খেয়াল করো এতটুকু করার পর লিখে দেব অতএব দ্বিতীয় সমীকরণের মূল্য কি হবে সমান হবে
এখন আসি আমরা 11 নাম্বার 4 নাম্বার কি বলছে ax² + bx + c = 0 এর মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে। কি বলছে মূলদ্বয়ের অনুপাত। এখন তোমার যদি বলা থাকে যে একটা বাহুর ত্রিভুজের অনুপাত 3 4 কত 5, তাহলে তুমি কি ধরতা 3x 4x 5x। সেম আমাদের কি দেওয়া আছে মূলদ্বয়ের অনুপাত 3 অনুপাত কত 4। এখন মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে কত 3 অনুপাত 4। এখন আমরা মূলদ্বয় দৈর্ঘ্য কত আলফা এবং বিটা। এখন তুমি বলতে পারো স্যার 3 আলফা 4 আলফা 3 বিটা 4 বিটা 3x 4x তোমার যা ইচ্ছা। মনে করি মূলদ্বয় আগে প্রদত্ত সমীকরণটা লিখে নেই। প্রদত্ত সমীকরণ দেওয়া আছে কত x² + bx + c। মনে করি মূলদ্বয় 3 আলফা ও কত 4 আলফা। একের প্রথম থেকে আমি সূত্র লিখে দিয়েছিলাম মূলদ্বয়ের সমষ্টি মানে যোগফল। অতএব কত 3 আলফা + 4 আলফা - b/a, তাহলে 7 আলফা = কত -b/a। এবং গুণফল 3 আলফা 4 আলফা কত c/a। আলফার মান কত -b/7a। এটা গুণ করে দেই। তাহলে গুণ করলে কত আসে 12b² 49ac। ভালো করে খেয়াল করো সেম অঙ্ক 5 নাম্বারটা নিজেরা করে নিবা। সেম 5 নাম্বার 11 5 নাম্বার সেম অঙ্ক। হলো 11 6 নাম্বার। এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো শুরু হইছে। পেজ নাম্বার 62 এই পাঁচটা ভালো করে করতে হবে। এসটিএমএল এর বইয়ের পেজ নাম্বার 62 বহুপদী অঙ্কগুলি বেশি আসে। বলে থাকে যে একটি মূল অপরটি বর্গের সমান, দুটি মূলের বর্গের অন্তর 1, একটি মূল অপরটি পার্থক্য কত 1 বা বর্গের সমান, অপরটি বর্গের সমান পার্থক্য 1, অথবা বলা থাকতে পারে ক্রমিক তাদের অনুপাত কত 3:4 বা 3:5 m:n। এরকম অঙ্কগুলি বেশি আসে। ছয় নাম্বার প্রদত্ত সমীকরণ x² + bx + b = 0। অনুপাত হচ্ছে কত m অনুপাত কত n। তাহলে মনে করি মূলদ্বয়ের অনুপাত, মনে করি মূলদ্বয় m আলফা ও কত n আলফা।
আমাদের যোগফল কত হবে? অতএব m আলফা প্লাস n আলফা মাইনাস কত b বাই a, আলফা যদি আমরা কমন নেই m প্লাস n মাইনাস b বাই a, আলফা সমান সমান কত হবে? মাইনাস b বাই a প্লাস m a m প্লাস n। এক নম্বর সমীকরণ m আলফা n আলফা c বাই a, c মানে কত? এখানে b আছে, m n আলফা স্কয়ার b বাই a, আলফার মান কত? বল পরীক্ষা করে আমরা ব্র্যাকেট লিখে দেব মান বসিয়ে বা সমীকরণ 1 হতে এই পাশটা মুছে দিচ্ছি। b বাই দ্বারা ভাগ করে দিলাম, ভালো করে খেয়াল করো, ক্যালকুলেশনটা নিজেদের মতো করে নিতে পারো অথবা আমার মতো করে করতে পারো। এখন যদি আমরা বর্গমূল করে দেই, এখন একটু আনসারে ভালো করে খেয়াল করে দেখবা। আনসার এখানে কি আছে? আনসার আছে √m/n প্লাস √n/m প্লাস b/a। যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে আমরা এখানে প্লাসের মান নিতাম, যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা মাইনাসের মান নিব, ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ভালো করে একটু খেয়াল করো। যদি আমরা এখন আলাদা করে দেই, যদি আমরা এখানে প্লাসের মান এই পাশে আসলে মাইনাস হবে, যদি মাইনাসের মান এই পাশে আসলে কি হবে? প্লাস হবে। এজন্য আমরা মাইনাসের মানটা নিব, শুধু ব্র্যাকেটে লিখে দেব ঋণাত্মক মান নিয়ে। এখানে আছে কত? একটা m নিচে আছে, একটা √m, তাহলে কাটাকাটি করলে কত আসবে উপরে? √m নিচে কত? n, একসাথে রুট দিয়ে দিলাম, প্লাস n বাই কত? m, একসাথে রুট দিয়ে দিলাম। এই পাশে এসে কত হবে? প্লাস b বাই a ইকুয়াল টু 0। যদি কেউ না বোঝে ভাবে একটু করে নিবা, এটাই आंसर। m বাই √mn প্লাস n বাই √mn, আমি একটু বুঝাই দিচ্ছি। √m √n এভাবে করে নিতে পারো নিজেরা, ক্যালকুলেশন নিজেদের মতো করে নিতে পারো।
ভালো করে খেয়াল করো, আজকে এই পর্যন্ত রইল। আগামী ক্লাসে আমরা বাকি আগামী দিনে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করবো যতটুকু পারি।